একটু বলুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই ভিডিওটাতে আমি আমাদের উজ্জয়ন জার্নি ডে 1 নিয়ে ভিডিওটা রয়েছে। তো সকালবেলায় তো সবাই আমরা তিনজনে মিলে রেডি হয়ে গেছিলাম অ্যান্ড ফার্স্টেই আমরা চলে গিয়েছিলাম কালভৈরব দর্শন করতে। প্ল্যান ছিল আমাদের যে কালভৈরব দর্শন করে তারপরে আমরা মহাকাল মন্দিরে যাব। যাই হোক, আমরা যেহেতু অনেক সকাল সকাল চলে গিয়েছিলাম তাই জন্য ভিড়টা মোটামুটি খুবই কমই ছিল বলতে পারবেন। বিকজ ওই আমাদের আধা ঘন্টা মতন দাঁড়াতে হয়েছিল লাইনে, 15-20 মিনিট থেকে আধা ঘন্টা। আর ভেতরে না ফোন দেওয়া একদমই অ্যালাউড ছিল না, বাট যাই হোক ওই কিছুটাই ভিডিওস করে নিয়েছিলাম, যেটুকু সেটুকুই শেয়ার করতে পারলাম। তারপরে আমরা আবার রাস্তা ধরে চলে গিয়েছিলাম মহাকাল মন্দিরে। মহাকাল মন্দিরে যাওয়ার সময় এই মাথায় টিকাটা অবশ্যই লাগিয়ে নেবেন, তাহলেই একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। যাই হোক, তো সবার শুরুতেই তো হলো গিয়ে অর্ণব লাগিয়ে নিল মহাকালের টিকা। তারপরে এক এক করে আমি আর মাও লাগিয়ে নিলাম। আসলে না করলে পরেও হতো, বাট ওই আর কি সবাই করছে, তাই জন্য ভাবলাম যে আমরাও একটু একটু করে টিকাটা লাগিয়েই নিই, একটা স্মৃতি হিসেবেও থাকবে। আর এখানে উজ্জয়নে আমি এসে দেখলাম যে অনেক রকমের এগুলো সব চন্দনের টিকাগুলোই ইউজ করা হচ্ছে মহাকাল মন্দিরের মধ্যে। তারপরে তো আমরা প্রবেশ করে গেলাম, আমরা জেনারেল লাইনেই চলে গিয়েছিলাম অ্যান্ড ভেতরের লাইনটা খুবই ভালোভাবে অ্যান্ড তাড়াতাড়ি এগোচ্ছিল। আর প্রচুর লোক ছিল, প্রচুর। ডিসেম্বরের ছুটির ভিড়ের জন্য যেন সবাই উজ্জয়ন, ইন্দোর, বেশিরভাগ লোক মহারাষ্ট্র থেকেই এসছে আর সাউথ ইন্ডিয়ার থেকে এসছে। যাই হোক, এবার স্ক্রিনে দেখতে দেখতে তো ফাইনালি বাবার দর্শন পেয়েই গেলাম অ্যান্ড তারপরে আমরা খুব সুন্দর দর্শন করতে পেরেছি মহাকাল, তাই না? আমরা 10 মিনিট ধরে দর্শন করেছি। এখন আমরা এক্সিট লাইন দিয়ে বেরিয়েছি। 10 থেকে 15 মিনিট আমরা লাইনে দর্শন করতে পেরেছি। মহাকাল না চাইলে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। আমার মা ভিআইপি দর্শনও করে নিয়েছে। তারপরে আমরা সেই দিনকে হোটেলে চলে এসে দুপুরবেলা লাঞ্চ সেরে নিয়েছিলাম অ্যান্ড দেন বিকালবেলায় আবার একটা অটো বুক করে বেরিয়ে পড়েছিলাম কিছু আরও মন্দির দর্শন করতে। ওই চিন্তামণি গণেশ, হরসিদ্ধি মাতা মন্দির, রামঘাট, কালিকা মন্দির, এই মন্দিরগুলো দর্শন করে নিয়েছিলাম। আমাদের অটো ফেয়ার ওই অ্যারাউন্ড 600 থেকে 700 মতন পড়েছিল, কারণ উজ্জয়নে না কিছু কিছু জায়গা একটুখানি আউটস্কার্টসেই রয়েছে, তো সেই জায়গাগুলোতে একটু এক্সট্রা ফেয়ার দিয়েই যেতে হবে আপনাকে যদি আপনি অটো বা টোটোতে করে ঘুরতে যান তো। আর এই যাওয়ার সময় তো এই সুন্দর সানসেটের ভিউটা দেখা যাচ্ছিল। আর আমি এমনই একটা মানুষ যে কিনা সানসেটের ভিউ দেখতে প্রচণ্ড বেশি ভালোবাসি, সুতরাং আমার জন্য এই ভিউটা এখানে ইন্দোর, মধ্যপ্রদেশের মতন জায়গায় দেখতে পেয়ে তো খুবই ভালো লাগছিলো। যাই হোক, তারপরে তো আমরা ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম রামঘাটে। রামঘাটে যতক্ষণ আমরা গেছিলাম আরতি শেষ হয়ে গেছিলো, বাট তাও ওই একটা মন করলো যে একটা দিয়া জ্বালিয়েই দিই, মা নর্মদা নদীকে, শিপ্রা নদীকে ভাসিয়ে দিলাম। অ্যান্ড এইগুলো করে নিয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম পরের, আজকে লাস্ট যে জায়গাটায় গেছিলাম সেটা হলো গিয়ে হরসিদ্ধি মাতা মন্দির। হরসিদ্ধি মাতা মন্দিরেও আজকে প্রচণ্ড ভিড় ছিল, কারণ যেহেতু সন্ধেবেলায় ছিল। আর সন্ধেবেলায় করে না, এখানটায় খুব সুন্দর আরতি হয়, এতটাই ভিড় হয়েছিল, আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এতটাই ভিড় হয়েছিল। যাই হোক, আরতি দেখে তারপরে আমরা বাড়ি চলে আসলাম। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগ।